ইছামতি নদীর ধসে বিপর্যস্ত টাকির বিস্তীর্ণ এলাকা। টাকির নজরুল সৈকত সংলগ্ন এলাকায় জমি ধসে ফাটল ধরেছে এবং প্রায় 100 মিটার এলাকায় ফাটলের জন্য আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। টাকির নজরুল সৈকত এলাকায় 100 মিটার এলাকা জুড়ে ধসে ফাটল ধরেছে এবং যে কারণে আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। আপনাদের জানিয়ে রাখবো, ইছামতি নদীর ধারে বাঁধের ধসের কারণে আতঙ্কে রয়েছেন সেখানকার বাসিন্দারা। টাকির নজরুল সৈকত সংলগ্ন এলাকায় জমি ধস এবং ফাটল ধরেছে প্রায় 100 মিটার এলাকায়। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছে? দেখো, উত্তর 24 পরগনার যে টাকির যে সীমান্ত রয়েছে, অন্যদিকে ভারত বাংলাদেশ, এই ইছামতি নদী দীর্ঘদিন সংস্কার না হওয়ার ফলে প্রায় আজকে সাত সকালে উঠে দেখে ধস প্রায় 100 মিটার নদীর যে সাইডে রয়েছে, বাঁধের সাইডে ধস নেমে যায়। সেই আশঙ্কায় কিন্তু ইতিমধ্যে কিন্তু গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে। অর্থাৎ ওখানকার যারা বাসিন্দা ছিল তাদের দীর্ঘদিন দাবি, প্রায় 3 যুগ আগে কিন্তু ওখানে কিন্তু নদী সংস্কার হয়েছিল, তারপর তো কোনোদিন নদী সংস্কার হয় না, যার কারণেই কিন্তু বারবার এই আতঙ্কের মুখে, ভাঙনের মুখে পড়তে হয়েছে। যে ছবিটা আমরা বারবার দেখি, মালদা মুর্শিদাবাদ একাধিক নদী যখন ভাঙতে শুরু করে, গ্রামকে গ্রাম উঠতে শুরু করে, সেই ছবিটা কিন্তু কিছুটা হলেও টাকি সীমান্তে নতুন করে আতঙ্কের দিশা দেখছে একদিকে সীমান্তে পারের বাসিন্দারা, অন্যদিকে যেসব রেস্তোরাঁ রয়েছে, হোটেল রয়েছে এবং যেসব টাকি এবং আশ্রমাবাদে একাধিক জায়গায় যে টুরিস্ট স্পট রয়েছে যেখানে পর্যটকরা প্রায় যায় ঘুরতে, সেই জায়গায় কিন্তু কোনো একটা জায়গায় যেন একটা আতঙ্কের দিশাহারা। এবং ইতিমধ্যে কিন্তু সেচ দপ্তর এবং আশ্রমাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুরো জায়গাটাকে দেখেছে এবং ডমিনেট করেছে এবং এই জায়গাগুলোকে ফিতে দিয়ে মেপে এবং এমনকি এর সংযোগস্থলে যেসব রাস্তা ছিল সেগুলো রাস্তা বন্ধ করে দিয়েছে। এবং স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে বারবার আমরা প্রশাসনকে জানিয়েছি কিন্তু তাদের কোনো ফল হয়নি এবং বারবার আতঙ্কের মধ্যে আমাদের পড়তে হয়। ইতিমধ্যে বেশ কিছু ঘর থেকে উঠে গিয়েছে, তারা গুরুত্বপূর্ণ নথিপত্র আসবাবপত্র নিয়ে তারা নিরাপদ জায়গায় চলে গেছে এবং বাকিদের কিন্তু নিরাপদ জায়গায় যাওয়ার জন্য প্রশাসন ইতিমধ্যে তোড়জোড় শুরু করেছে। সব মিলিয়ে এই ইছামতি নদীর ধস নিয়ে রীতিমতো কিন্তু একটা আতঙ্কের ছবি দেখা গেছে টাকি হাসনাবাদ দিকে একাধিক জায়গা। যে 13 নম্বর ওয়ার্ডের যে জায়গা যেখানে নজরুল পার্ক রয়েছে, একাধিক পর্যটকদের পর্যটন কেন্দ্র রয়েছে, সেই জায়গায় ধস রীতিমতো কিন্তু প্রশাসনের কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে উঠবে বলে এমনটা ধারণা করা হচ্ছে। বারবার নদী সংস্কার না হওয়ার ফলে কিন্তু এই ঘটনা ঘটছে বলে এটাও ধারণা করছে, যার কারণে এই নদীর বিশেষ করে সামনে বর্ষাকাল যদি আসে, সেই বর্ষাকালে যখন একাধিক ভাঙন কবলে পড়ছে, আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। ধন্যবাদ জানাবো সঞ্জিত।